আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার উপরে আক্রমণ চালিয়েছে। একদিকে যেরকম বৃষ্টির মতো আক্রমণ চালিয়েছে, অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর যারা কমান্ডো সেনাবাহিনী আছে তারা অন্যদিকে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার থেকে উঠে নিয়ে চলে আসছে। একদিকে একদিকে যেরকম তাদের পুরো শহরকে তছনছ করে দিয়েছে, প্রায় 150 বিমান নিয়ে যাইয়া। অন্যদিকে এই যে মাদুরোকে যে উঠাই নিয়ে আসলো, সেইটা চিন্তা করা যায় যে একটা দেশে হামলা চালাইছে, প্রথম দিনই হামলা চালাইছে, তারপরে আবার সেই দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে তার বাসভবন থেকে মাদুরোকে এবং তার স্ত্রীকে উঠে নিয়ে চলে আসছে মার্কিন সেনাবাহিনী। পৃথিবীতে এইরকম ঘটনা এখনো পর্যন্ত কোনো দেশে ঘটে নাই। তবে হ্যাঁ, এই ধরনের ঘটনা ইংলিশ ছবিতে এবং হিন্দি ছবিতে আমরা এই ধরনের দৃশ্যগুলি দেখেছি। কখনো নায়ক হেলিকপ্টার নিয়ে যাইয়া ভিলেনদেরকে বাইন্দা ঠাইন্দা একবারে হেলিকপ্টারে করে নিয়ে চলে আসে, আবার কখনো ভিলেন যাইয়া নায়করে বাইন্দা ঠাইন্দা নিয়ে একবারে হেলিকপ্টারে করে উঠে নিয়ে চলে আসে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমরা এই যে হলিউড সিনেমাগুলিতে ইংলিশ ছবিতে এই দৃশ্যগুলি আমরা দেখেছি, কিন্তু বাস্তবে এই ধরনের ঘটনা যে বাস্তবে হবে, এই ধরনের ঘটনা পৃথিবীতে এইটাই প্রথম, এইটাই নজিরবিহীন একটা ঘটনা। পৃথিবীতে এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত কোনো দেশে ঘটে নাই। কোন দেশে এরকম ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই। চিন্তা করা যায় যে একটা দেশে হামলা চালাইছে প্রথম দিকেই, পুরা শহরে যেখানে হামলা এমন ভাবে করছে যে একদিকে যেরকম তাদের সেনাবাহিনী হিমশিম খেয়ে গেছে, নৌবাহিনী বিমান বাহিনী হিমশিম খেয়ে গেছে যে কি হচ্ছে। অন্যদিকে ওই সময় অন্যদিকে মার্কিন সেনাবাহিনীরা হেলিকপ্টার নিয়ে এসে মাদুরোর বাসভবনে নাইমা সে মাদুরোকে ধরে নিয়ে চলে গেছে। শুধু তাই না, মাদুরোর যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি আমেরিকান অত্যাধুনিক সেনাবাহিনী এবং অত্যাধুনিক হেলিকপ্টারের সামনে মাদুরোর এই সিকিউরিটি অসহায় হয়ে পড়েছে। কিন্তু মাদুরোর সিকিউরিটি হেলিকপ্টারকে গুলি করেছিল, একটা হেলিকপ্টারের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই হেলিকপ্টারটা ওড়ার ক্ষমতা ছিল। ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ওড়ার মতো যে একটা ক্ষমতা সেটা ছিল। তারা হেলিকপ্টার নিয়ে মাদুরোকে নিয়ে এবং মাদুরোর স্ত্রীকে নিয়ে তারা দেশ থেকে চলে গেছে। একটু চিন্তা করেন ভাই, যে বিষয়টা আসলে কিরকম একটা দৃশ্য। এটা তো হলিউড সিনেমাকেও আমার মনে হয় যে এটা হার মানাই দিছে। সিনেমার যে গল্পটা সেটা সেটা সেই জিনিসটাই এইবার ট্রাম্প প্রশাসন তারা বাস্তবে রূপ দিল। হলিউড সিনেমার যে দৃশ্যগুলি সেটা তারা বাস্তবে রূপ দিল। তবে এই খবরটা দেশীয় পত্র পত্রিকা এবং আন্তর্জাতিক যে বড় বড় মিডিয়া পত্রিকা আছে, এই খবরটা সেখানেও প্রচার করা হয়েছে। এবং জাতিসংঘের যে মহাসচিব আছে অ্যান্টনি গুতেরেস, তিনিও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন যে ভেনেজুয়েলার উপরে যে আক্রমণ সেটা আন্তর্জাতিক আইন মেনে হয় নাই। এটা চিন্তা করা যায় ভাই, যে কিভাবে এই কাজটা করা সম্ভব, যে একটা দেশে হামলা চালানোর সাথে সাথে সেই দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে উঠে নিয়ে আসা, হেলিকপ্টারে করে উঠে নিয়ে আসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই দাবি যে মাদুরোর একটাই দোষ ছিল, সেটা হলো যে মাদুরো নাকি তার দেশের থেকে মাদক পাচার করতো আমেরিকাতে। এই মাদক পাচারের অভিযোগটা আইনা তারপরে মার্কিন প্রশাসন মাদুরোর একটাই দোষ ছিল যে তিনি নাকি মাদক পাচার করতেন। সে মাদক পাচারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরে আক্রমণ চালায়। কিন্তু ভেনেজুয়েলা দেশটি তেল খনিতে ভরপুর। মাদুরোর অভিযোগ আরেকটা, যে আমেরিকা যদি এখানে ঢুকতে পারে তাহলে ভেনেজুয়েলার যে তেল খনিগুলি আছে সেই তেল খনি থেকে তেল উত্তোলন করে তারা আমেরিকাতে নিয়ে যাবে। এটা হলো মাদুরোর একটা অভিযোগ। তবে আমেরিকা যে কথাগুলি বলে যে কাজগুলি তারা করতে চায়, সেটা আগের থেকে তারা ঘোষণা দেয়। কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন
মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যে তিনি ভেনেজুয়েলার উপরে সামরিক হামলা চালাবেন এবং সামরিক হামলা চালানোর জন্য তাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এয়ারফোর্স ওয়ান নামে একটা সামরিক শাখা আমেরিকাতে এয়ারফোর্স ওয়ান, সেই এয়ারফোর্স ওয়ানের ভিতরে, অর্থাৎ এই মিটিংটা সম্ভবত এয়ারফোর্স ওয়ানের যে বিমান হেলিকপ্টার, সেখানে তিনি এই হামলার বিষয়ে হয়তো তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত মতামত, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে ধরে আনা যায়, কিভাবে তাকে তুলে আনা যায়, এই বিষয় নিয়ে হয়তো এয়ারফোর্স ওয়ানের ভিতরে হয়তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো এই বিষয় নিয়ে একটা মিটিং করেছিলেন। এবং সেই মিটিং এ কি আলাপ হয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প এবং এয়ারফোর্সের ওয়ানের যারা অফিসার ছিলেন তারাই জানেন, কিন্তু এই বিষয়টা আমেরিকার যারা সাংবাদিক আছে তাদেরকে বলা হয়নি। তবে ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছেন যে সামরিক হামলার জন্য মানে পুরোপুরি অনুমতি তিনি দিয়ে দিয়েছেন, এবং সেই সামরিক হামলাটা সামরিক বাহিনী যারা আছেন তারা তাদের সময় হলে সেই হামলাটা তারা কিভাবে চালাবেন সেটা তাদের উপরেই ছেড়ে দিয়েছেন। সময় সুযোগ বুঝে তারা সেই হামলাটা চালিয়েছেন, এমন ভাবে হামলাটা চালিয়েছেন যে আমি আসলে চিন্তাও করতে পারতেছি না যে একটা দেশের সামরিক হামলা চালাইয়া সেই দেশের প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্টের স্ত্রীকে কিভাবে তুলে আনা সম্ভব। দর্শকবৃন্দ, এই বিষয়টা আমি খুবই অবাক হয়েছি যে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই। যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম।